সুধীর বাবু নাকসে সিনহা অভিনীত এই সিনেমাটা আমি দেখলাম, যেটার নাম হচ্ছে জটাধরা। ইয়েস, এই সিনেমাটা দেখবো, মানে কি বলবো গাইজ, এটা কি সিনেমা ছিল, মানে আমি না এটা শব্দে ব্যাখ্যা করতে পারবো না। ওকে, দ্য মুভি উইল বি আ ব্লকবাস্টার। ঠিক আছে, এই সিনেমাটা যারা টিকিট কেটে হলে গিয়ে দেখছে তাদের আমি বলবো যে হল কর্তৃপক্ষ বা টিকিট কাউন্টারে যিনি বসে আছেন, ফুল চন্দন পরিয়ে মালা পরিয়ে সম্বর্ধনা জানিয়ে হলে ঢোকাক। ঠিক আছে, বা যে অ্যাক্ট্রেস আর কি লেডি সুপারস্টার সেইখানে রয়েছে। এবং এই সিনেমার গল্প মানে আদেও কিছু ছিল, আমি তো সিনেমাটা শেষ হয়ে গেল গল্পই বুঝতে পারলাম না ভাই, এটা কি ছিল মানে কি ছিল। তো গল্পের ব্যাপারে যদি ছোট্ট করে তোমাদের বলি, মানে আমি কিছু বুঝতে পারিনি, তাও বলছি। এখানে একটা পিশাচিনি বা ওরকম কিছু মাইথোলজিক্যাল অ্যাঙ্গেল দিয়ে দেখানোর চেষ্টা করেছে, মানে দেখানোর চেষ্টা করেছে, হ্যাঁ দেখাতে পারে। ঠিক আছে, তো এখানে বেসিক্যালি ভুং চাং জিনিসপত্র হয়েছে, মানে ফার্স্ট হাফটা পুরোপুরি হরারের ওপর চলে, সেকেন্ড হাফটা আবার চলে যায় ভাই সুপার ন্যাচারাল মাইথোলজি। মানে আমি ভাবছি এটা কি হচ্ছে ভাই, 2 ঘন্টা মানে 12 মিনিটের সিনেমা, মানে যা পারছে তাই দেখিয়ে যাচ্ছে ভাই, কি হচ্ছে এইসব। আবার না মাঝে মনে হচ্ছিল, মানে এই 2 মাস যাচ্ছি, মানে মনে হচ্ছে যেন মানে অনেকদিন না এরকম খাজা কন্টেন্ট আসছে না, মানে এক দিওয়ানি কি দিওয়ানিয়াত বাদ দিয়ে মানে মনে হচ্ছিল যেন খাজা কন্টেন্ট সাউথ থেকে আর আসছে না কেন। ঠিক আছে, মানে মনে হচ্ছিল ভাই সাউথ মানেই কি ভালো, সবাই তো মনে করে ভাই সাউথ মাস্টারপিস। আর এই ছবিটা আমি বলে দিচ্ছি, এটা যদি বলিউড বানাতো না, দেখতে জাস্ট কি লেভেলে এইসব মানে ফেসবুকে পেজ আছে না, এরা কি লেভেলে এটাকে নিয়ে রোস্ট ট্রোল কত মিম কত কিছু হতো। কিন্তু যেহেতু সাউথ বানিয়েছে, ওরা তো রুটেড সিনেমা বানায়, ওরা তো মাইথোলজিকে ভালোভাবে দেখায়, ওরা তো খুবই হিন্দুইজমকে সেলিব্রেট করে, ওরা খারাপ সিনেমা বানাতে পারে ভাই। আমি কিছু পোস্ট দেখে অবাক হয়ে গেছিলাম কানাপ্পার সময়, খুব অবাক লাগে, কিছু শিক্ষিত লোকেরাও সেগুলো শেয়ার করে, আবার বড় বড় করে ইয়ে করেছে, বা ওটাকে আবার শেয়ার করে বড় করে। ওখানে লেখা আছে যে মানে বলিউড দেখাতে পারছে না মাইথোলজিকে, ক্রিন জিনিসপত্র দেখাচ্ছে, আর নাকি সাউথ মাইথোলজি দেখাতে পারছে কানাপ্পার মাধ্যমে। কানাপ্পায় ভাড়া কি মাইথোলজি ছিল, আমি সিনেমাটা দেখেছি বাট আমি রিভিউ করিনি। কি মাইথোলজি ছিল ভাই, বসে দেখা যায় না, মানে এত সেক্সিস্ট জিনিসপত্র ছিল কানাপ্পায় বলার মতো না। এগেন এই সিনেমাতেও কিন্তু রয়েছে এই ধরনের সেক্সিস্ট জিনিসপত্র, না থাকলেও মানে হয় না সেই ক্রিঞ্জ আলট্রা প্রো ম্যাক্স, মানে সেই আগেকার দিনে যে কিছু ছবি হতো না, দেখবেন সেই গলা থেকে রক্ত বেরোচ্ছে, মানে এরকম একটা সেই কিছু কিছু এরকম মাইথোলজিক্যাল দেখবে সিনেমা ছিল, মানে একদম তো এক্সিকিউশনে মাবন নেই সেরকম সিনেমা। কিন্তু এই জাতাধারা ওই লেভেলেরই বাংলা সিনেমারই একটা ওই রকম আর কি ভার্সন সাউথে। ঠিক আছে, এক একটা বাজে সিনেমা হয় যেগুলো বসে দেখে আপনি একটা মজা পাবেন, মানে যাকে বলে নোংরা মজা। যেমন বেদের মে জোশ না, মানে আপনি খিল্লি ওড়াবেন, আপনি দেখছেন খিল্লি ওড়াচ্ছেন মজা পাচ্ছেন। কিছু সিরিয়াল দেখছেন আপনার মায়ের সাথে বসে, আপনি খিল্লি ওড়াচ্ছেন, পেছন দিয়ে কমেন্টরি করছেন, মার থেকে গালাগাল খাচ্ছেন, সেটা আলাদা ব্যাপার, বাট আপনার মজা লাগছে খিল্লিটা করে। ঠিক আছে, বাট এই সিনেমাটা দেখে না মানে সেই খিল্লির যে পেশেন্সটা সেটাও চলে যায়, যে ভাই আর কত করব, আর কত কি জিনিস, মানে কিছু বুং চাং হয়ে যাচ্ছে। মানে ভিএফএক্স এর তো ভাই এর থেকে মনে হয় আদিপুরুষের ভিএফএক্স অনেক বেটার ছিল ভাই। ভিএফএক্স এর কি কাজ ভাই, বাংলা সিনেমার থেকে ভালো ভিএফএক্স থাকে, বাঘা যতীনের থেকে ভালো ভিএফএক্স ছিল। ঠিক আছে, বাঘের সিনটায় কিছু বলার নেই আমার, মানে যা পারছে তাই হচ্ছে। এবার অনেকেই বলবে ভাই হিন্দু মাইথোলজিকে নিয়ে দেখাচ্ছে, এবার অনেকের গায়ে লাগবে যে আমি বলছি বলে, বাট ভাই মানে এরকম মাইথোলজি দেখার থেকে এইগুলোও যদি ভগবান শিবও দেখে তারও লজ্জা লাগবে, সিরিয়াসলি বলছি। উনিও এগুলো ক্ষমা করবেন না যদি ভগবান শিব, লর্ড শিব যদি এই জিনিসপত্র দেখেন আর কি, তার চোখে যদি আসে। কি বলবো ভাই, মানে এই সিনেমাটা কিছু বলার নেই, এটা একদম চিপ কন্টেন্ট, জাস্ট দেখা যায় না, সিরিয়াসলি বলছি জাস্ট দেখা যায় না। পারফরমেন্স এত লাউড, এত ক্রিঞ্জ, মানে আর ডাবিং ভাই, হিন্দি ডাবিং কি জঘন্য ভাই, কান থেকে রক্ত পড়ে যাবে, মানে এত বাজে মানে ডাবিং হয়েছে। মানে এরকম ডাবিং মানে 2014-15 সালে যেই সিনেমাগুলো হতো না, বা আনঅফিসিয়াল অনেক ডাবিং বেরোয় দেখবেন টোরেন্ট সাইটে, ওখানেও এরকম বাজে লেভেলের ডাবিং হয় না। কি বাজে লেভেলের ডাবিং ভাই, ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে সেই লাউড, এক একটা জায়গায় তো শোনাই যাচ্ছে না ডায়লগ। ঠিক আছে, মানে যা পারছে তাই হয়ে যাচ্ছে, পার্বতীকে ঢুকিয়ে দিচ্ছে, পিশাচিনি ঢুকিয়ে দিচ্ছে, শিব ঢুকিয়ে যাচ্ছে, মানে গল্পের মাথা মুন্ডু কিচ্ছু নেই, জাস্ট টাইম ওয়েস্ট। মানে এটা দেখে মানে এটা টর্চারের থেকেও যদি বেশি কিছু হয়, মানে এটা কোনো একটা আপনি ফোমোতে চলে যাবেন দেখলে, মানে একদম জঘন্য জঘন্য, মানে জাস্ট ছাপ, মানে কি বলবো, মানে এটা কি কোন অডিয়েন্সকে মাথায় রেখে এটা করেছে ভগবানই জানে। আমি জানি না কোন অডিয়েন্স এই সিনেমাটার অডিয়েন্স অ্যাকচুয়ালি, সেটাও আমি বলতে পারবো না। তো যাই হোক, মানে আরও সামনের দিনে কিছু ক্রিন সিনেমা এই বছরে আছে, তার মধ্যে মাস্তি 4 আছে, সেটা নিয়েও হয়তো রিভিউ আসতে পারে।
ঠিক আছে, ভালো সিনেমা যেমন বেরোচ্ছে, এই ধরনের ক্রিম সিনেমা কিন্তু 2025-এ অনেকগুলো বেরিয়েছে, ঠিক আছে। তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ঝাটের সিনেমা সেটা হচ্ছে এই জটাধারা। তো এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা, আমি জানি দেখেননি তাও জানাবেন জটাধারা সিনেমাটা আপনারা যদি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে। আর সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকন ক্লিক করবেন এরকম রিভিউ পেতে। নেক্সট দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।